বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে। কিরণ টিরনকে আমি খুব বেশি চিনি না, তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালানোর মতো। আমরা আশা করব যে আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং আমাদের ক্রীড়াঙ্গনের দাবি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচনটি অক্টোবরে হওয়ার কথা সেটি ফিফার কাছে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে উঠে ইনশাল্লাহ এটি যাতে আরো 2 মাস বা 3 মাস বা কিছু সময় পিছিয়ে দিলে তাহলে আমাদের ক্রীড়াঙ্গনের যারা আছেন তারা আরো সুন্দরভাবে এই ফেডারেশনের নির্বাচনটি করতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে আমরা ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট আগে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ফুটবলের কি হবে সেটা আমরা ভবিষ্যতে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সালাউদ্দিন সাহেবের পদত্যাগ আমরা চাই। কিরণ টিরনকে আমি খুব বেশি চিনি না, আমার চেনারও দরকার নাই, এবং তারা কেউই থাকবেন এখানে, তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালানোর মতো। গত 17 বছরের স্বৈরাচার আওয়ামী সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে রাজনৈতিকরণ এবং দলীয়করণ করেছে এই প্রেতাত্মারা কিন্তু এখনো বসে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমাদের যেটি কাজ যে বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের হাওয়া কিন্তু প্রত্যেকটি সেক্টরে লেগেছে। তো সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের ক্রিকেট বোর্ডে আমাদের সভাপতি নিয়োগ করা হয়েছে, সাথে একজন ডিরেক্টরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের পরবর্তী যেটা স্টেপ সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যে ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন সাহেব দীর্ঘ গত 3 টার্ম ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং বারবারই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সাথে জড়িত। হয়তোবা তিনি তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি চেষ্টা করেছেন সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়া। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এবং তিনি চেয়ারে বসেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ এবং আজকে স্বাধীনভাবে আপনারা যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন আপনারাও সত্য কথা বলতে পারছেন, আমরা আমাদের সত্য কথা বলতে পারছি। আজকে আমাদের ক্রীড়াঙ্গনের যে ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তারা এতদিন সত্য কথা বলতে পারেননি, কারণ সত্য কথা বলতে গেলে দেখা গেছে যে কারো নামে মামলা দিয়েছে, হামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করানো হয়েছে, যার কারণে বলতে পারেনি। বাট এখন আপনারা আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথাটি বলতে পারছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভ। সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তাহলে এই ক্রীড়ামোদী মানুষ, এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত। সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হয় যে তিনি যদি স্বেচ্ছায় ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, আমাদের বাংলাদেশের যারা লিজেন্ড ফুটবলার রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই।